হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি এই খুবই সুন্দর দেখতে কোস্টার কিভাবে বানানো হয় তা দেখাবো। আর এই কোস্টার বানানোর জন্য ক্রুশ কাটা নিয়েছি 2.5 mm। তো প্রথমে একটা এইভাবে ফার্স্ট কিট লাগিয়ে দেব, তারপরে চেন 10 1 2 3 4 5 6 7 8 9 10। এবার এই প্রথম চেনের ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করে দিলাম। এবার চেন 1 দিয়ে এই সার্কেলের মধ্যে 16 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। এইভাবে 1 2 3 4 5 6, এইভাবে টোটাল 16 বানিয়ে নিয়েছি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দেব। এবার নেক্সট রাউন্ড চেন 5 1 2 3 4 5। এবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 2 1 2, নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, আবার চেন 2, নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 2, নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট। তো এইভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে একটা ডিসি ক্রোচেট আর চেন 2, টোটাল 16 টাইম বানাতে হবে। সেকেন্ড রাউন্ড কমপ্লিট। এবার এই চেন 3 এর ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড চেন 1, এই চেন 2 এর ঘরে 3টে করে সিঙ্গেল ক্রোচেট 1 2 3। আবার নেক্সট চেন 2 এর ঘরে 3টে করে সিঙ্গেল ক্রোচেট 1 2 3। আবার নেক্সট চেন 2 এর ঘরে 3টে করে সিঙ্গেল ক্রোচেট 1 2 3। এইভাবে এই পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। প্রতিটা চেন 2 এর ঘরে 3টে করে সিঙ্গেল ক্রোচেট, টোটাল 48 সিঙ্গেল ক্রোচেট হবে। পুরো রাউন্ডটা কমপ্লিট। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করে দিলাম। নেক্সট রাউন্ড চেন 30, এইভাবে টোটাল 30টা চেন বানিয়ে নিতে হবে। তো এখানে 30টা চেন বানিয়ে নিয়েছি। এবার এই নেক্সট ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে 30টা চেন জয়েন্ট করে দেব। আবার 30 চেন বানিয়ে নিতে হবে এইভাবে। তো আবার নেক্সট ঘরে এই 13 চেন এইভাবে জয়েন্ট করে দেব। নেক্সট আবার 13 চেন বানিয়ে নিতে হবে। মোট 30টা চেন বানাতে হবে। আবার এই 30টা চেন নেক্সট ঘরে এইভাবে জয়েন্ট করে দেব স্লিপ স্টিচ বানিয়ে। তো এইভাবে টোটাল 48 30 চেন বানিয়ে নিতে হবে পুরো রাউন্ডে। তো টোটাল 48 30 চেন বানিয়ে নিয়েছি। এবার চেন 50 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার চেন 15 বানিয়ে নিয়েছি। এখানে টোটাল 4টে আমি 30 চেনের ঘর এইভাবে ক্রুশ কাটার মধ্যে তুলে নেব। টোটাল 4টে ঘর। এবার সমস্ত ঘরকে একটা সিঙ্গেল ক্রোচেট বুনে এইভাবে জয়েন্ট করে নেব। এবার এই ঘরের মাঝে 7 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। এভাবে 1 2 3
4 5 6 7 8 এখানে টোটাল আমি 8 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিয়েছি। প্রথমে সমস্ত ঘরগুলোকে জয়েন্টের জন্য একটা সিঙ্গেল ক্রোচেট, তারপর 7, এরপরে চেন 6, আবার নেক্সট 4টে ঘর এইভাবে ক্রুশ কাটার মধ্যে তুলে নিতে হবে 4। তো এখানে 4টে ঘর তুলে নিয়েছি 1 2 3 4। এবার এই 4টে ঘরকে একসঙ্গে এইভাবে সিঙ্গেল ক্রোচেট বুনে জয়েন্ট করে নেব। তারপরে এই সেম ঘরের মাঝে 7 সিঙ্গেল ক্রোচেট, টোটাল 8 1 2 3 4 5 6 7 8। তো এইভাবে টোটাল 8 সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নিলাম। আবার চেন 6 বানাতে হবে 1 2 3 4 5 6। আবার 4টে ঘর তুলে নিতে হবে ক্রুশ কাটার মধ্যে 1 2 3 4। এই সমস্ত ঘরকে একসঙ্গে এইভাবে সিঙ্গেল ক্রোচেট বুনে জয়েন্ট করলাম। আবার টোটাল 8 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে 2 3 4 5 6 7 8। তো এইভাবে পুরো রাউন্ডটা বানাতে হবে। 4টে করে ঘর নিয়ে সেই ঘরের মধ্যে 8 সিঙ্গেল ক্রোচেট আর চেন 6 আর 8 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট। এটা লাস্ট ঘর। তো লাস্ট ঘর জয়েনিংয়ের ঘরে এখানে চেন 3 1 2 3। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে একটা ডিসি ক্রোচেট বানিয়ে এইভাবে জয়েন্ট করতে হবে রাউন্ডটা। নেক্সট আবার চেন 1, এই ডিসি ক্রোচেটের ঘরে এইভাবে একটা সিঙ্গেল ক্রোচেট, চেন 1। এবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট। এবার চেন 3 পিকট বানিয়ে নিতে হবে, চেন 3। এবার এই ঘরে স্লিপ স্টিচ বুনে দিতে হবে, চেন 1। নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 3 পিকট, চেন 1। নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, আবার চেন 3 পিকট, চেন 1। নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, আবার চেন 3 পিকট, চেন 1। নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 3 পিকট, 1 2 3। এভাবে প্রথম ঘরে দুটো ঘর তুলে নিয়ে স্লিপ, চেন 3 পিকট রেডি। এবার চেন 1, আবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, আবার চেন 3 পিকট। এইভাবে টোটাল 6 টাইম চেন 3 পিকট বানিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6। এবার চেন 1, এই চেন 6 ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, চেন 1। আবার এই নেক্সট প্রথম সিঙ্গেল ক্রোচেট ছেড়ে সেকেন্ড সিঙ্গেল ক্রোচেটের ঘরে একটা ডিসি ক্রোচেট,
চেন 3 পিকট, চেন 1, আবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 3 পিকট, চেন 1, নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট। ঠিক এইভাবে টোটাল 6 টাইমস বানিয়ে নিতে হবে। চেন 1, আবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 3 পিকট, চেন 1, নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 3 পিকট, চেন 1, নেক্সট ঘরে একটা ডিসি ক্রোচেট, চেন 3 পিকট, চেন 1, চেন 6 এর ঘরে এইভাবে একটা সিঙ্গেল ক্রোচেট, চেন 1, আবার এই প্রথম ঘর ছেড়ে সেকেন্ড ঘরে একটা ডিসি ক্রোচেট। তো একই রকমভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। আমি এভাবে দুটো বানিয়ে নিয়েছি, এখনও 10টা ঘর বানিয়ে নিতে হবে। টোটাল 12 পাপড়ি এভাবে বানিয়ে নিয়েছি। চেন 1 বুনে নিয়ে চেন 6 এর ঘরে একটা সিঙ্গেল ক্রোচেট, আবার চেন 1। তো প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট বানিয়েছিলাম ওই সিঙ্গেল ক্রোচেটের ঘরে এইভাবে স্লিপ স্টিচ, চেন 1, কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার এই সূচের সাহায্যে কোস্টারটা পেছনের দিকে এইভাবে সেলাই করে এক্সট্রা যে উল থাকবে ওটা কেটে দিতে হবে। তো রেডি হয়ে গেল, খুবই সুন্দর দেখতে কোস্টার। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।